أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত মুসলিম کرام আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা সূরাতুল বাকারার 222 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াসআলুনাকা আনিল মাহিজ কুল হুয়া আযা ফাতাযিলুন নিসা ফিল মাহিজ। হে রাসূল, আপনার কাছে ওরা হায়েজ সম্পর্কে প্রশ্ন করে, নারীদের অপবিত্র অবস্থা হায়েজ। তো আপনি বলে দেন যে কুল হুয়া আযা, মহিলাদের হায়েজ এটা একটা অপবিত্র বস্তু। ফাতাযিলুন নিসা ফিল মাহিজ, হায়েজ চলাকালীন অবস্থায় তোমরা নারীদের থেকে পৃথক থাকবে। ওয়ালা তাকরাবুহুন্না, তাদের সাথে তোমরা সহবাস করবে না। হাত্তা ইয়াথুরনা, পবিত্র না হওয়া পর্যন্ত। ফাইজা তাতাহহারনা, যখন তারা পবিত্র হবে। ফাআতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, তোমরা তাদের কাছে ওভাবেই আসবে যেভাবেই তোমাদেরকে আল্লাহ আদেশ দান করেছেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং পবিত্রতা অবলম্বনকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। কোরআন হচ্ছে একটা মানুষের জীবনের সব কিছুর সমাধান আপনি এখানে পাবেন। এখানে এমন এমন কথা মনে হচ্ছে যে এগুলি আমাদের বলতেও কেমন লাগে, শুনতেও কেমন লাগে, কিন্তু আসলে তো এটা জীবনের সাথে সম্পৃক্ত। এর থেকে তো আমরা কেউ পৃথক হতে পারছি না। কাজে এই জন্য এগুলি আমাদের জানার প্রয়োজন, তাই আল্লাহ তাআলা এগুলি বলেছেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদের পিতৃতুল্য, আমি তোমাদেরকে সব শিখাবো, আমি না শিখে তোমাদেরকে শিখাবে। এখানে নারীদের অপবিত্র অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে যে নারীরা যখন অপবিত্র থাকে তখন তোমরা পুরুষরা তার থেকে পৃথক থাকবে। এখন এইখানে কতগুলো আইন কানুন আছে। নারীরা একবার অপবিত্র হলে কতদিন পবিত্র থাকার পরে আবার অপবিত্র হবে। এখানে শরীয়তের বিধান দেওয়া আছে যে নারীরা মেন্স থেকে ভালো হওয়ার অন্তত 15 দিন পর যদি আবারও রক্ত দেখা যায় তাহলে এটা হায়েজ মনে করা হবে। 15 দিনের আগে যদি দেখা যায় তো এটাকে মনে করতে রোগ, এটা রোগ ব্যাধি, তখন এটা হায়েজের আদেশে আসবে না। হায়েজের সময় তার জন্য নামাজ ত্যাগ করা এবং এই নামাজগুলি তার কাজাও করা লাগবে না। কিন্তু রোজা যদি রোজার মাসে হয় তাই রোজাগুলো ভঙ্গ করবে, কিন্তু পরে রোজাগুলি কাজা করবে। তো এখানে আপনারা একটা সীমারেখা বুঝতে পারলেন যে একবার পবিত্র হওয়ার পরে দ্বিতীয়বার মেন্স হওয়ার জন্য কমপক্ষে 15 দিন সময়ের পরে মেন্স হবে। আর অতিরিক্ত অনেক সময় যেতে পারে, কারো 1 মাস 2 মাস 3 মাস 6 মাস পরও আবার মেন্স হতে পারে, এরকম কোনো সমস্যা নেই। কিন্তু সর্বনিম্ন সময় হলো অন্তত কমপক্ষে সে 15 দিন পবিত্র থাকবে। আর এই মেন্সের সময়টা হলো সর্বনিম্ন 3 দিন এবং উপরে 10 দিন পর্যন্ত হতে পারে, এবং এর কম বেশি হলে সেটাকে রোগ মনে করতে হবে। 3 দিনের কম হয়ে মেন্স বন্ধ, এটা রোগ মনে করতে হবে। আবার 10 দিন পার হয়ে অতিরিক্ত ছিল, এটাও রোগ ব্যাধি। রোগ ব্যাধির সময় তাকে সাবধানতা অবলম্বন করে উজু করে নামাজ পড়তে হবে। হায়েজ অবস্থা থেকে ভালো হলে গোসল করে তারপরে নামাজ শুরু করতে হবে। কিন্তু যদি রোগ হয়, অর্থাৎ হায়েজ না রোগ, সেক্ষেত্রে তাকে উজু করে সাবধানতা অবলম্বন করে নামাজ পড়ে নিতে হবে এবং প্রত্যেক ওয়াক্ত নামাজে উজু করে নিতে হবে। আর পুরুষদেরকে বলা হয়েছে যে তারা তাদের সাথে মেলামেশা করবে না পবিত্র না হওয়া পর্যন্ত। তো এই পবিত্র হওয়ার ব্যাপারে বলা হয়েছে যে তারা গোসল করে নিবে, তখনই তাদের পবিত্রতা পূর্ণতা হবে। তো কোনো ইমামরা বলছেন যে কোনো নারী যদি 10 দিন হায়েজ অতিবাহিত হওয়ার পর পবিত্র হয় তাহলে গোসলের আগেও তারা মেলামেশা করতে পারবে, কিন্তু এর কম সময়ের মধ্যে যারা পবিত্র হবে তাদেরকে গোসল করে নিতে হবে। এবং আল্লাহ যেভাবে নারী ব্যবহার করতে বলেছে সেভাবেই যেন ব্যবহার করা হয়, অন্য কোনো পন্থা অবলম্বন করা না হয়, এ ব্যাপারে আল্লাহ তাআলা সতর্ক করেছে। তা হায়েজের সময় নারীদের দেহ কিন্তু অপবিত্র না, অর্থাৎ তার সাথে আপনার ওঠা বসা, তার পাক শাক খাওয়া বা তার সাথে আপনি শীতের দিনে শরীরের সাথে মিশে ঘুমানো, এগুলো আপনার জন্য বৈধ। তার দেহটা পবিত্র না, কিন্তু শরীয়তের হুকুমে সে নাপাক। তো এই জন্য হায়েজের সময়
ইহুদি বা অন্যান্য জাতিদের মধ্যে এরকম দেখা গেছে যে নারীদেরকে তারা ঘর থেকে বের করে দেয়, এটা ঠিক না। আপনারা তার সাথে স্বাভাবিকভাবে ওঠা বসা চলাফেরা সবই করতে পারবেন, কিন্তু স্ত্রীর ব্যবহার করাটা আল্লাহ হারাম করে রেখেছে। এছাড়া সব কিছুই একসঙ্গে ওঠা বসা চলাফেরা, এটা সব কিছুই বৈধ। আল্লাহ বলেন নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম, নারীরা তোমাদের ক্ষেত, তোমরা এই খেতে আসো, এই ক্ষেতকে চাষ করো যেভাবে তোমরা ইচ্ছা করো। অর্থাৎ তুমি যে কোনোভাবে তোমার সুবিধা মতো নারী ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নাই। ও কদ্দেমুলে আনফুসিকুম, কিন্তু নারী ব্যবহার পূর্বে তোমরা আল্লাহর উদ্দেশ্যে মানে তোমাদের নিজেদের জন্য কিছু অগ্রে পূরণ করো। তোমরা দুনিয়াতে একটা সুখ ভোগ করবে, তার আগেই তুমি কিছু আগে পাঠাও, অর্থাৎ তোমার জন্য আগে পরকালের জন্য কিছু সঞ্চয় করো, কিছু দোয়া কালাম। এটা মানে যে দোয়াগুলি সাধারণত ছোটোখাটো দোয়া, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা, তো ছোটো দোয়া। এর চাইতে আরও কিছু বেশি আপনি ফাতিহা, ইখলাস, দুরূদ, কিছু দোয়া কালাম পড়ে নিজেদের জন্য আগে কিছু পাঠানো আল্লাহর কাছে, এটা আল্লাহ পরামর্শ দিয়েছে। আল্লাহ সবসময় আমাদেরকে পরামর্শ দিয়ে থাকে। অত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালামু আন্নাকুম মুলাকুহু, তোমরা জেনে রাখো নিশ্চয়ই তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। আল্লাহর সাথে আমাদের সবাই দেখা করতে হবে হাশরের ময়দানে, এবং দেখা করে জীবনের কার্যক্রম যেটা আছে সেটা হিসাব বুঝে নিতে হবে। অবশ্যই মুমিনিন, মোমেনদের জন্য সুসংবাদ রয়েছে। হে রাসূল, আপনি মোমেনদেরকে সুসংবাদ দিন। ওয়ালা তাজালুল্লাহ উরদাতাল আইমানিকুম আল্লাহ আন তাবাররু ওয়া তাত্তাকু ওয়া তুসলিহু বাইনান নাস আল্লাহু সামিউন আলিম। আল্লাহ বলেন, আল্লাহর নামকে তোমরা ঢাল হিসেবে ব্যবহার করো না তোমাদের কসমের ক্ষেত্রে। কসমের ক্ষেত্রে আল্লাহর নামকে তোমরা ঢাল হিসেবে ব্যবহার করো না, যে তোমরা কারোর সাথে দান করবে না, তোমরা পরহেজগারি অবলম্বন করবে না, সংশোধন করবে না মানুষের মধ্যে, এভাবে আল্লাহর নাম নিয়ে এ ধরনের কাজের কসম তোমরা করো না। আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু জানেন। মানে আল্লাহর কসম তোমাকে আমি সাহায্য করবো না, আল্লাহর কসম তোমাকে আমি দিব না, আল্লাহর কসম তোমাদের সালিশি আমি করবো না, আল্লাহ বলেন এইরকম যেন তোমরা না বলো। এটা একটা শানে নজির আছে। এটা হলো হযরত আয়েশা সিদ্দিকার ব্যাপারে যে একটা মিথ্যা রটনা, এটা হলো ৫ম হিজরিতে খন্দকের যুদ্ধের পূর্বক্ষণে গজওয়ায়ে বনি মুস্তালিক যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধ থেকে ফেরার পথে আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে কিছু মুনাফিকরা অপবাদ দিয়েছিল। মানে কিসসা খুব বিরাট, আমরা সূরা নূরের মধ্যে এটা ব্যাপক পাবো, সেখানে ব্যাপক আলোচনা হবে। তো এই আয়েশা সিদ্দিকার ব্যাপারে যে একটা মুনাফিকরা দুর্নাম সৃষ্টি করেছিল, মুনাফিকরা তো ছিলই, কিন্তু খাঁটি মুসলমানদের মধ্যে কয়েকজন ছিল যারা খাঁটি মুসলমান, তারা হচ্ছে হামনা, মেস্তা, হাসান ইবনে সাবিত, এই তিনজন। তো হামনা বিনতে জাহাশ এ হলো রাসূল পাক সাহেবের স্ত্রী জয়নব বিনতে জাহাশের আপন বোন। কিন্তু এই জয়নব বিনতে জাহাশ যে আল্লাহ রসুলের স্ত্রী, সে কিন্তু আয়েশা সিদ্দিকার পক্ষে কথা বলছিল, কিন্তু তার বোনে এই মানে মুনাফিকদের ওই দল সমর্থন করেছে, হামনা বিনতে জাহাশ। আর মেস্তা বিনতে আসাসা, এ ছিল আবু বকর সিদ্দিকের আত্মীয় এবং গরিব। আবু বকর সিদ্দিকের গৃহী তারা থাকতো, তার মাও ওই বাড়ি থাকতো, উম্মে মেস্তা। তো এই মেস্তা, হামনা এবং হাসান ইবনে সাবিত, এই তিনজন লোকেরা মুনাফিক ছিল না, মুসলমান ছিল, কিন্তু তারাও আয়েশা সিদ্দিকের ব্যাপারে যে মুনাফিকরা একটা মিথ্যা রচনা করেছিল যে সফওয়ান ইবনে মুআত্তাল আয়েশা সিদ্দিকা মানে দল থেকে ছুট হয়ে যাওয়ার পরে তাকে যে নিয়ে গেছিলেন রাতে, এই জন্য সফওয়ান ইবনে মুআত্তালকে তারা দোষারোপ করছিল এবং আয়েশা সিদ্দিকার উপরে অপবাদ দিয়েছিল। এবং 1 মাস পর্যন্ত আল্লাহ রসুল আয়েশা সিদ্দিকার সাথে কথাবার্তা বলেননি। তো এ সমস্ত কথার থেকে আমাদের বিরাট একটা শিক্ষণীয় বিষয়, সেটা হলো এই যে আল্লাহ রসুলদের সবসময় আল্লাহর সাথে তার সম্পর্ক, কিন্তু সে জানতে পারলেন না যে তার স্ত্রী পবিত্র এবং তার কুমারী স্ত্রী সবচাইতে ছোট, অল্প বয়সী। 1 মাস পর্যন্ত আল্লাহর রসুল তার থেকে পৃথক থাকলেন এবং এই ঘটনা নিয়ে আনসারদের মধ্যে মারামারি হয়ে যাওয়ার সম্ভাবনা।
তার কারণ আনসারদের খাজরাজ গোত্রের নেতা হলো আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সর্দার, আনসারদেরই লোক, সে খাজরাজ গোত্রের নেতা। তো এই এত বড় কঠিন একটা সমস্যা 1 মাস পর্যন্ত আল্লাহ রসুল কিছু বলতেই পারেন নাই যে আসলে কি ঘটেছে। তাহলে আল্লাহ রসুল কি গায়েব জানে? এই কথাগুলো কোরআন থেকে জানতে হবে। কিন্তু আপনি দেখবেন এই যারা পীর মুরিদি করে এদের মধ্যে একটা শ্রেণী এমন আছে যে তারা মনে করে যে অলি আল্লাহরা গায়েব জানে, এবং এটা এমন পর্যায়ের গুনাহ, এটা শিরক পর্যায়ের গুনাহ। এই অবস্থায় কবরে গেলে তারা কোনোদিন জান্নাতের আশা করতে পারে না, এত বড় একটা অপরাধ। এখান থেকে আপনি দেখেন বাস্তব ঘটনা যে 1 মাস পর্যন্ত আল্লাহ রসুল তার প্রিয়তমা স্ত্রী নির্দোষ, তার সাথে কথাই বলেন না, বিষয়টা বুঝতেই পারছেন না। মানুষেরা বলছে যে শেষ সাথে আয়েশার দিকে নিয়ে সে সফওয়ান ইবনে মুআত্তাল দীর্ঘ রাস্তা অতিক্রম করে রসুলের কাছে চলে আসে। কাজেই এই মুনাফিকেরা রচনা করেছে যে এরা অন্যায়ের মধ্যে লিপ্ত হয়েছিল। সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা এমন রাগ করে আয়াত নাযিল করেছেন, শুনলেই মনে হয় যেন আল্লাহ রাগে ফেটে যাচ্ছে। এত রাগ করেছেন আল্লাহ যে তোমরা এইরকম একটা কাজ কেমন করে তোমরা এটা বললে। আয়েশা সিদ্দিকার পক্ষে আল্লাহ তাআলা কোরআন নাযিল করে তার পবিত্রতা আল্লাহ ঘোষণা করেছেন। তো এইখানে শুধু একটু ইঙ্গিত, সেটা হলো এই যে আবু বকর সিদ্দিকের বাড়িতে মিসতাব ইবনে আসাসা, এই আবু বকর সিদ্দিকের পরিবারভুক্ত লোক ছিল, কিন্তু সেও আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে এই মিথ্যা অপবাদে সে অংশগ্রহণ করেছিল। এই জন্য আবু বকর সিদ্দিক যখন আয়েশা সিদ্দিকার পক্ষে আয়াত নাযিল হয় তখন তিনি রাগ করে বলছেন যে মেসটাকে আর আমি ওর দেখভাল করবো না, ওরকে আমি দান খয়রাত করবো না, ওকে আশ্রয় দিব না, আমি ওকে সাহায্য করবো না। তখন আল্লাহ বলেন যে না, এটা করো না, আল্লাহর নাম নিয়ে তোমরা ভালো কাজ করবে না। এই ভালো কাজ না করার জন্য আল্লাহর নামকে ঢাল সে ব্যবহার করবে যে আমি এটা করবো না, আল্লাহর কসম, এটা তোমরা বলিও না। ভুল হয়ে গেছে। তাদেরকে 80টা করে বেত্রাঘাত দেওয়া হয়েছে। যারা যারা এটা অংশগ্রহণ করছিল প্রত্যেককে 80টা পিটান। আল্লাহ কোরআন একবার সরাসরি বলে দিয়েছেন যে ওদেরকে 80টা করে পিটান লাগাও। কারো বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুললে তার বিচার হলো 80টা পিটান। এখন আমাদের দেশে যে মামলাগুলি চলে এগুলোর মধ্যে 100 মধ্যে একটা মামলাও কি সত্যের উপরে চলে? 100 মধ্যে একটা পাবেন না, পাইতেও পারলে একটাই পাবেন হয়তো, আর 99টা মামলা মিথ্যা, এবং এগুলো সব মিথ্যা সাক্ষী। এখন দেখেন কোরআনের বিধান হলো যে কারো বিরুদ্ধে কোনো মিথ্যা অভিযোগ করলে তার বিচার হলো 80 পিটান। তাহলে এখন আল্লাহ কি বলে আর আমরা কিভাবে চলছি? আমরা তো মুসলমান, মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য বেশি কিছু লাগে না। আপনি একটা লোককে 200 টাকা দিয়ে বলবে ভাই তুই এই বলবি, হ্যাঁ একেবারে সব বলে ফেলবে। কিন্তু এই জন্য আসলে আমরা যে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে যে আমরা যে কী অবস্থায় আছি এটা কিন্তু আমরা বুঝতে পারছি। আর কোরআন দেখেন আগে কি কথা বললেন, হঠাৎ করে আল্লাহ তাআলা কোন কথায় চলে আসলেন। মানে এখানে কোনো কিন্তু কথা সাজানো না, কিন্তু প্রত্যেকটা কথা দেখবেন যে আপনাদের পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে এটা প্রয়োজন। আপনাকে জানতে হবে না স্ত্রী অপবিত্র থাকলে তখন কিভাবে সে চলবে, এটা আল্লাহ তাআলা বলে দিলেন। আবার বললেন যে আল্লাহর নামকে ঢাল হিসেবে ব্যবহার করে তোমরা কখনোই এভাবে আল্লাহর নাম নিয়ে কসম করো না যে আমি ভালো করব না, সাহায্য করব না, ন্যায় বিচার করব না, এভাবে তোমরা বলিও না। আল্লাহ নিষেধ করলেন। আবু বকর সিদ্দিক শোনার সাথে সাথেই বললেন যে আল্লাহ যা বলেছেন আমি তাই মানব। সামনে অন্য জায়গায় আসে আলা তুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম, এটা এখানে নাই। আল্লাহ বলছেন যে তোমরা কি এটা চাও না যে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে? তা আবু বকর সিদ্দিক বললেন ইয়া আল্লাহ, আমি চাই যে আপনি মাফ করে দিয়েছেন, এই যে আমিও আপনার সাথে আছি, আমিও চাই যে তাদেরকে ক্ষমা করে দেওয়া হোক। এ কথা আল্লাহ অন্য এই জায়গাটা এটা নাই, অন্য হাতে আছে আলা তুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা এভাবে কেন কসম করলে যে তাদের উপরে দান খয়রাত বন্ধ রাখবে, আল্লাহ মাফ করে দিই, এটাকে পছন্দ করো না? আবু বকর সাথে সাথে বলে না, আল্লাহ পছন্দ করি, আমি সব কিছু করব। আল্লাহ বলেন লা ইউআখিযুকুম আল্লাহু বিল-লাগবি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম।
কসম হইল ইয়ামিনে লাগ, ইয়ামিনে মোনাকাদা, ইয়ামিনে গুমুস, 3 ধরনের শপথ এটা আছে। তো এগুলা সচরাচর আপনারা আমাদের হয় না, কিন্তু যেটা হয় সেটা আমি বলছি। ইয়ামানের লাগ হলো, কোনো কোনো মানুষের স্বভাব আছে, এই তুমি ভাত খেয়েছো? হ্যাঁ খেয়েছি। আল্লাহ খেয়েছো? মানে এখানে ভাত খাইছো, খানা খেয়েছো? হ্যাঁ খাইছি। আল্লাহ খাইছো? এরকম কিন্তু কোনো রকম অভ্যাস যে ওই কথা বলার আগে আল্লাহ এরকম বলে। তা আল্লাহ বলে যে তোমরা উদ্দেশ্যহীনভাবে যদি এরকম আল্লাহ বিল্লাহ কথায় কথায় বলো, এটার জন্য তোমাদের জরিমানা হবে না, কসমের কাফারা দিতে হবে না। এটা হল ইয়ামানে লাগ। ইয়ামানে মোনাকাদা হলো যে আল্লাহর কসম আমি দুধ খাবো না। আপনি শর্ত, আল্লাহর কসম আমি স্ত্রীর সাথে কথা বলবো না, আল্লাহর কসম স্ত্রীর শ্বশুরবাড়ি আমি যাব না, এই ধরনের যদি কসম করেন, এটাকে ইয়ামানে মোনাকাদা, মানে একটা জিনিসের সাথে সম্পৃক্ত করে আপনি কসম করলেন। তো এখানে শরীয়তের বিধান হলো যে আপনি যদি একটা হালাল জিনিসকে হারাম করার জন্য আল্লাহর নাম নিয়ে কসম করেন যে আল্লাহর কসম আমি দুধ খাবো না, তাহলে আপনি দুধ খান, দুধ খাইলে আপনার কসম ভেঙে গেল। কসম করছিলেন দুধ খাবো না, যতদিন খাবেন না ততদিন কাফারা দিতে হবে না, কসম ভাঙতে হবে, খেতে হবে। তো কসম দুধ খেলেন, কসম ভেঙে গেল, তখন আপনি কসমের কাফারা আদায় করবেন। কি কি? একটা গোলাম আজাদ করবেন, গোলাম তো এখন নাই, তো আপনি 10 জন মিসকিন খাওয়াবেন, অথবা 3টা রোজা রাখবেন, অথবা 10 জন মিসকিনকে এমন পোশাক দিবেন যে পোশাক পরে তারা নামাজ পড়তে পারে। এই 3টার গোলাম আজাদের সিস্টেম, তো গোলাম এখন পৃথিবীতে নাই, গোলামের বিষয়টা শরীয়তে আছে এখনো, কিন্তু এটা বাস্তবে এটা সমাজে নাই। গোলাম কোথায় পাওয়া যায়? গোলাম হলো মুসলমানরা যখন ধর্মযুদ্ধ করত, এই ধর্মযুদ্ধে মুসলমানদের হাতে যে সকল বিধর্মীরা বন্দী হতো, এই বিধর্মীদের ব্যাপারে শরীয়তের 4টা বিধান। তাদেরকে হত্যা করা যাবে, তাদেরকে দাসদাসীতে পরিণত করা যাবে, তাদেরকে টাকার বিনিময়ে মুক্ত করা যাবে, তাদেরকে সাধারণ ক্ষমা করা যাবে। এই 4টা বিধান রাখা হয়েছে। এই দেখেন, কসমের কাফারায়ও 4টা বিধান রাখা হয়েছে। কসমের কাফারা জন্য তুমি একটা গোলাম আজাদ করো, তুমি 3টা রোজা রাখো, তারপরে তুমি 10 জন মিসকিন খাওয়াও, অথবা 10 জন মিসকিনকে পোশাক দাও। 4টা বিধান রাখা হয়েছে। এটা কেন? যে শরীয়তে যেন কোনো জটিলতা না থাকে, কার জন্য কোনটা সহজ সে সেটা করো। তোমার অধীনে যদি অনেক কৃতদাস থাকে, তুমি কসমের কাফারার জন্য একটা কৃতদাস মুক্ত করে দাও। আর যদি তোমার অধীনে কৃতদাস না থাকে, তাহলে তুমি কি করো? তুমি 3টা রোজা রাখো, নাহলে 10 জন মিসকিনকে খাবার দাও। খাবারটা আপনি যদি খাওয়ান তাহলে ডাইকে খাওয়াতে পারবেন, আর তা নাহলে ওই যে রোজার ফেতরা দেন, ওইভাবে 10টা ফেতরা দিয়ে দিলে হয়ে যাবে। অথবা তাদেরকে পোশাক দাও। তো শরিয়াতে এই সুযোগগুলো রাখা হয়েছে কেন? আল্লাহ কোরআনে বলেছেন যে এই শরিয়াতে কোনো জটিলতা রাখা হয়নি। আপনি হজ করতে যাবেন, আপনি হজে ইফরাত করতে পারেন, কেরান করতে পারেন, তামাত্তু করতে পারেন। 3টা নিয়মে আপনাকে হজের সুযোগ দেওয়া হয়েছে। তো এইভাবে শরিয়াতে যাতে কোনো জটিলতা না থাকে, এই জন্য আল্লাহ তাআলা এই বিধানের মধ্যে এই নানা রকম মানে একাধিক পন্থা রেখেছেন, যাতে সহজে মানুষ যে কোনো একটা বিধান পালন করে। তো এই জন্য আল্লাহ কোরআন পাকে বলেছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার পথে যারা শ্রম করে, চেষ্টা করে, আমি আমার রাস্তাগুলি তাকে দেখাই। এখন এই ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এই সাবিলের বহুবচন সুবুল, মানে আমার সকল রাস্তাগুলি আমি তাকে দেখাই। এখন একদল লোক যারা মারেফাতপন্থী, তারা বলে যে আল্লাহ বলছে সুবুল মানে রাস্তা অনেক, কাজে আমাকে পীর সাহেব বলছে 126 তরিকা, 60 তরিকা, 20 তরিকা, এগুলি সব জায়েজ আছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলছে আমার রাস্তাগুলি দেখাবো, তো মানুষের রাস্তাগুলি কি আল্লাহর রাস্তা? সুবুলা না মানে কি? আল্লাহ বলছে আমার রাস্তাগুলি আমি তাদেরকে
দেখাবো। তো আল্লাহ তাআলা শরীয়তের জন্য একাধিক যে বিধান রেখেছেন এগুলি হচ্ছে আল্লাহর রাস্তা। এখন আমি যদি একটা রাস্তা বানাই সেটা কি আল্লাহর রাস্তা হবে? তো এইভাবে সমাজে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, আর সাধারণ মানুষ এগুলো বোঝে না। মানুষ বলছে হ্যাঁ হুজুরে বসে, কোরআন থেকেই তো বসে। আল্লাহ বলছে রাস্তা অনেক, তাহলে পিসাবরা 4 তরিকা 20 তরিকা 126 তরিকা এরকম তরিকা বলে, তো এগুলো ঠিক আছে, নাউজুবিল্লাহ। এগুলিকে বলা হয় ইলহাদ, অর্থাৎ কোরআনের বাঁকা অর্থ করা। কোরআনের যারা বাঁকা অর্থ করে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা লা ইখফাউনা আলাইনা। আল্লাহ বলেন যারা কোরআনের বাঁকা অর্থ করে তারা আমার অগোচরে নয়, আমি তাদেরকে জানি দেখি। আফামা ইউলকা ফিন নারে খায়রুন আম্মা ইয়াতি আমিনা ইয়াউমুল কিয়ামা। আল্লাহর কাছে নিরাপদে উপস্থিত হওয়া ভালো না কিয়ামতের দিন জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া ভালো? ইলহাদ মানে কোরআনের বাঁকা অর্থ করা। অবতাগিল ওসিলা মানে পীর ধরো। আমরা তো পীরের দেশের মানুষ, আমরা একটা ছোট্টকাল হইতে এই শুনে আসি অবতাগিল ওসিলা। আল্লাহ বলছে পীর ধরতে তোমরা পীর ধরো, কথা বলতে পারছেন? আর আয়াতের অর্থ হলো একটা আয়াত, এই আয়াতকে খণ্ড করে পড়ার অনুমতি নেই। কোরআনের একটা বাক্য কোনো ভাষারই, আপনি যে কোনো ভাষার একটা লাইন থেকে একটা বাক্য থেকে যদি আপনি ভেঙে ফেলেন তাহলে ওই বাক্যে যা বলা হয়েছে সেটা কি আর থাকবে? তো এখন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা ইত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এ হলো আয়াত মায়দা সম্ভবত। এখানে আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ওসিলা অনুসন্ধান করো, আল্লাহর রাস্তায় জিহাদ করো। 3টা কথা বলেছেন একটা আয়াতের মধ্যে, এর মাঝে কোনো বিরতি নাই, কোনো থামার কোনো চিহ্ন নাই। তো এখন যদি একটা লোক মাঝখান থেকে বলে অব্দ গেলে ওসিলা মানে পীর ধরে, কেমন কথা হলো? তাহলে একটা কথা বলতে পারে যে কোরআনে আছে লা তাকরাবুস সালাতা, নামাজের ধারে কাছেও যেও না, কাজে আল্লাহ নামাজ পড়তে নিষেধ করছে। বলেন তাহলে এই ধরনের ওয়াজ আমার ছোটবেলা থেকে শুনতে শুনতে আমি বড় হয়েছি। আমাদের দক্ষিণ অঞ্চল বরিশাল অঞ্চলগুলো সব পীরের দেশ, কথা বুঝতে পারছেন? তো এই যে সমাজের অবস্থাগুলি, আলেম ওলামারা আজকাল যা আমরা করছি তাতে যে কি এক ভয়ঙ্কর অবস্থা, এটা হাসরের ময়দানে উঠলে দেখতে পাবেন যে 50,000 বছরের সমান দিনে যে বিচার হবে, এই আলেমদের পিছনে এই সময় অনেক বেশি ব্যয় হবে। আলেমদের পিছনে, ধনীদের পিছনে, কথা বলতে পারছেন? গরিবরা 500 বছর আগে ভেস্তে যাবে। তো এ কথাটা আমি বুঝেছি হজ থেকে যখন ফ্লাইটে ঢাকা এসে নামলাম, তো খুব বড় বিমান, প্রায় 700-র মতো লোক ছিল। এখন ওই আমরা আমাদের ব্যাগের সব আগেই বিমানের ইয়াতে দিয়েছি, বাংকারে দিয়েছি, হাতে ব্যাগ ট্যাগ নাই। আর অনেকের 3-4টে ব্যাগ হাতে আছে, আর সবাই তো 2-1 মনের কম তো কেউ ফেরে না ওখান থেকে, এই মাল সেই মাল সবাই, এটা একটা শখ থাকে। এখন আমরা খালি, এখন আমরা তো ফুরফুর করে নামিয়ে যাচ্ছি। এখন যাদের 2-3টে ব্যাগ, ভাই ঠেলেন না, ভাই যাইয়েন না, ভাই এটা করেন না, কে শোনে? যে খালি এ ফুরফুর করে বাইরে হয়ে যাচ্ছে, আর ব্যাগ আলা এরকম ভাই করছে খালি। তো তখন আমি বুঝেছি যে আসলে বোঝা নিয়া কোনো জায়গায় গেলে তার দেরি হবে। কি বুঝতে পারছেন? ওই সময় আমি বুঝেছি যে বোঝা নিয়া কোথাও গেলে দেরি হবে। কাজে খালি থাকলে সহজেই নাইমা যাওয়া যাবে, সহজেই ওঠা যাবে। কাজে এই জন্য বোঝা নিয়ে যারা হাসরের ময়দানে উঠবে তাদের বিলম্ব হবে। যে আল্লাহ রাসূল বলছেন এটা হতেই পারে যে গরিব 500 বছর আগে ভেস্তে যাবে, এটা হতে পারে। তো যাই হোক, গরিব ধনী সবাই আল্লাহর বান্দা। আপনি যদি আপনার মালের হক আদায় করেন তা আপনার কোনো ভয় নেই। আপনি আপনার মালের হক আদায় করেন, আপনার কোনো ভয় নেই, আল্লাহ তার আইন করে দিয়েছেন। কিন্তু হক আদায় না করে কবরে গেলে খুবই ভয়ঙ্কর অবস্থা। আমার এই গত 1-2 দিন আগের থেকেই কোরআনে সূরা মরিয়মের তাফসীর করেছি আমি ওই জুমায়, কিন্তু একটা আয়াত আমার মনের মধ্যে এমনভাবে পীড়া দিচ্ছে
যে আমি এটার ভয় অস্থির হয়ে যাচ্ছি। সূরা মরিয়মের ৭১-৭২ নম্বর আয়াত আল্লাহ বলেন, তোমাদের সকলকেই ওর মধ্যে ঢুকতে হবে, দোজখে ঢুকতে হবে। ঢোকার পরে আমি মুত্তাকিনদেরকে বের করব আর জালেমদেরকে ওখানে রেখে দেব। এই যে আমার মনে, আপনাদেরও চিন্তা করলে এটা ভয় লাগবে। সবসময় একটা জিনিসের মর্ম বোঝা যায় না, মর্ম বোঝা আলাদা আর তাফসির করা আলাদা। আমরা তাফসির করি, তারপর অনেক জায়গা এমন আছে যে আসলে তার মর্মটা আমরা উপলব্ধি করতেছি না, ভুলে যাচ্ছি। এই আয়াতের মর্মটা হলো, আপনার পরিবারে 10 জন লোক আছে, সবাই ঢুকবে, বের হওয়ার সময় কয়জন বের হতে পারবে? এই চিন্তাটা যখন মনে আসে তখন আমি খুব অস্থির হয়ে যাই যে আমার পরিবারে যারা আছে আমি তো সবাইকে চিনি, তো আমরা সবাই যদি ওখানে ঢুকি, ঢুকবো তো ঢুকবোই, ঢুকি মানে যদিও নাই আর কারণও নাই, ঢুকতে হবেই। কানা আলো রাব্বিকা হাতমান মাকদিয়া, আর সকলে ঢুকবা, ঢুকবাই ঢুকবা, এটা তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত। এ সিদ্ধান্তের কোনো পরিবর্তন নাই, তো ঢুকবো তো ঢুকবোই। এখন ঢুকলে বের হইতে পারবো কয়জন কিনিয়া? সেখানে কি আমি থেকে যাব, পরিবারের আর একজন বের হইতে পারবে, অথবা আমি বের হতে পারবো, আমার পরিজনের আরও হয়তো 5-7 জন থেকে যাবে। কি অবস্থাটা হবে এটা একটু ভেবে দেখেন, মনের মধ্যে এটা গাইতে নেন যে কি অবস্থাটা তাহলে হবে। আমি আমার স্ত্রীকে নিয়ে কি বের হতে পারবো? আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে বের হতে পারবো? আমার মাকে নিয়ে আমি ওখান থেকে বের হতে পারবো? আমার বোনকে নিয়ে আমি বের হতে পারবো? এই চিন্তাগুলো মনের মধ্যে আমার খুবই পীড়া দিচ্ছে। এবং এটা হিসাব করে দেখলে আমি হিসাবে দেখছি যে অনেক ক্ষতিগ্রস্ত হব, অনেক ক্ষতিগ্রস্ত হব। এই যে সবাইকে নিয়ে বের হওয়ার একটা আশা, এটা কোনো ক্রমেই যোগ বিয়োগ করে দেখছি যেটা হচ্ছে না। তাহলে এই হিসাবটা আপনারাও করিয়েন এবং এইটা নিয়ে পরিবারে একটু বসেন যে আসলে চলো আমরা এক জায়গায় যখন ঢুকবো, ঢোকার পরে কি আমরা আসলেই বের হতে পারবো? স্ত্রীকে জিজ্ঞাসা করেন, তুমি আমার সাথে বের হতে পারবে? আমি তোমার সাথে বের হতে পারবো? আমাদের ছেলেমেয়েরা আমাদের সাথে বের হতে পারবে? আমার মা বড় বোন আমাদের সাথে বের হতে পারবে? এই বিষয়টা মনের মধ্যে রাখেন। আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করতে আল্লাহ, এটার নাম গবেষণা, এটার নাম মোরাকাবা। এই আয়াতটা এতই ভয়ঙ্কর লাগে আমার কাছে যে আমি যেন মনে হয় অস্থির হয়ে যাচ্ছি। সম্মানিত শুধু আল্লাহ তাআলা তার কালামের মধ্যে সব কিছু বলেছেন, কিন্তু আমরা দুর্ভাগ্যবান যে আমরা আল্লাহর কালাম থেকে দূরে সরে আছি এবং আল্লাহর কালামকে আমরা ভালো করে বুঝি না। আমরা আলেম ওলামারা আমরাও সঠিকভাবে বুঝি না, আবার অনেক সময় আমরা বুঝে শুনেও নিজেদের স্বার্থের জন্য আমরা ভুল ব্যাখ্যা দিয়ে থাকি। কাজে এটা অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার। সেই জন্য আল্লাহ বলছে, নিয়মা তুবুলা সারা ইরু ফামা লাহুম কুমাতুয়ালা নাসের ওয়া হুসলা মাহফিস সুদূর। আল্লাহ বলবেন সেদিন সমস্ত ভেদগুলি উন্মোচিত হবে, অন্তরের সমস্ত গোপন বিষয়গুলি উন্মুক্ত করে ফেলানো হবে। যে আমি আমার স্বার্থের জন্য আমি কি কথা বলেছি যাতে আমার মুসল্লিরা আমার প্রতি সহানুভূতিশীল হয় বা আমাকে দান খয়রাত করে বা আমি সুযোগ সুবিধা লাভ করতে, কে কী জন্য কোন কথা কি উদ্দেশ্যে বলেছি, আল্লাহ বলেন সেদিন সমস্ত বিষয়গুলি স্পষ্ট হয়ে যাবে, কোনো কিছু গোপন থাকবে না। কাজে এজন্য আমাদের খুবই সতর্ক হয়ে কাজ করা উচিত। এখন আল্লাহ কি বললেন যে তোমরা যদি ওই রকম কথায় কথায় কারো অভ্যাস থাকে, এই তুমি কোথায় গেছিলা? বাজারে গেছিলা? আল্লাহর কসম বাজারে গেছিলা? এখন আল্লাহর কসম মানে তোর প্রয়োজন নাই, কিন্তু এটা একটা অভ্যাস। এই তুমি ওখানে গেছিলে? আল্লাহর কসম, হ্যাঁ গেছিলা, এরকম কিন্তু বলে, এটা আল্লাহ যেটা লাগবে। এই ধরনের কসমে তোমাদের কাফারা দিতে হবে না। কিন্তু যেখানে তুমি একটা জিনিসে সম্পর্কিত হয়ে যাও যে আমি এটা করবো না, এটা খাবো না, এটা হারাম কাজের জন্য তুমি কসম করো যে আমি অবৈধ কিছু গ্রহণ করবো না আল্লাহর কসম, এটা ঠিক আছে, তুমি কসমও ভেঙো না, আর ওভাবেই তুমি থেকে যাও। কিন্তু একটা হালাল বস্তুকে যদি তুমি হারাম করো তো সেখানে তোমাকে কসম ভঙ্গ করতে হবে, কাফারা দিতে হবে। আর ইয়ামিনে গুমুস হলো মিথ্যা কসম করা, মানে জেনে শুনে একটা মিথ্যা কসম, এটি ইয়ামিনে গুমুস। ইয়ামিনে গুমুস এত বড় অপরাধ যে এর জন্য শরিয়াতে কোনো কাফারা নির্ধারণ করা হয় নাই। এর জন্য বলা হয়েছে যে যদি আল্লাহর কাছে তওবা করে
তাহলে আল্লাহ ক্ষমা করতে পারে, কিন্তু এর জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয় নাই। ক্ষতিপূরণ হইলে তো ওটা ক্ষমা হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে যে সে ক্ষমা পাবে এরকম আশাও নাই এবং ক্ষতিপূরণও তার জন্য এটা নির্ধারিত করা নাই। ওটার এরকম অভ্যাস থাকলে সে যেন আল্লাহর পথে ফিরে আসে। ইয়া মানে গুমুস, মিথ্যা কসম করা। দেখেন আমরা আদালতে বিচারকের সামনে দাঁড়ালেই তখন একটা কাগজে কি লেখা থাকে, শপথনামা থাকে না? তাহলে আমরা ওখানে কথা বলার আগেই তোমাদের শপথনামা আছে যে আমি মিথ্যা বলবো না। তারপর আমরা সেখানে কিভাবে কথা বলছি, কাজে আমরা আল্লাহর কাছে যাব এবং এগুলি সম্পর্কে কিন্তু আমাদের হিসাব দিতে হবে। এই জন্য সতর্কতার সহিত কাজ করতে হবে। আল্লাহ গফুরুন হালিম, আল্লাহ তাআলা দয়াশীল এবং অতি সহনশীল। সহনশীল অর্থ মানে আল্লাহ তোমাদেরকে সাথে সাথে কোনো বিষয়ের শাস্তি দেন না, শাস্তি বিলম্ব করেন যাতে তোমরা তওবা করার সুযোগ পাও, ভুল থেকে তোমরা আল্লাহর পথে ফিরে আসতে পারো। এই জন্য আল্লাহ তাআলা সাথে সাথে কোনো ব্যবস্থা গ্রহণ করেন না। এই জন্য আল্লাহকে বলেছে হালিম। হালিম মানে পেশেন্ট, সহনশীল। রুগী মানে কি, যে ধৈর্য ধরতে বাধ্য, পেশেন্ট, সহনশীল। আল্লাহ সামনে বলছেন লিল্লাযিনা ইয়ালুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাতা আশহুর। আরব সমাজে জাহিলিয়াতে যে প্রচলনগুলি ছিল তার মধ্যে একটা ছিল যে স্ত্রীকে বলতো আল্লাহর কসম তোমার কাছে আমি যাব না, এইটা বললে স্ত্রীকে ফেলায় রাখলো। এখন তার কাছে যাবে না স্বামী, এই কথার উপরে স্ত্রী ওভাবেই পড়ে থাকলো। মানে 2 মাস 6 মাস বছর পার হয়ে গেল, স্বামী তার কথা উড্র করলো না, তাকে তালাকও দিল না, রাখলো না, এভাবে শুধু বইলে রাখলো আল্লাহর কসম তোমার কাছে আমি যাব না। এভাবে নারীদেরকে কষ্ট দেওয়া হতো। জাহিলিয়াতে এই সমস্ত বিধান ছিল। ইসলাম আসার পরে আল্লাহ বলেন যে এইভাবে যদি তোমরা কসম করো যে তোমাকে 4 মাস সময় দেওয়া হবে, 4 মাসের মধ্যে তুমি স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবা। যদি 4 মাসের মধ্যে না আনো তাহলে তোমার স্ত্রী শেষ, তোমার স্ত্রীর উপরে আর তোমার দাবি থাকবে না। স্ত্রী বিচারকের কাছে যাবে, কাজীর কাছে যাবে যে আমার স্বামী অমুক তারিখ আমার সাথে কসম করছে যে আমি তোমার কাছে যাব না, সেই দিন থেকে আজকে আমার 4 মাস পার হয়ে গেছে। তখন কাজী এই তালাক ঘোষণা করে দেবে। কাজী তাকে জানায় দেবে যে তোমার স্ত্রীর উপরে তোমার আর কোনো অধিকার নাই। এটা 4 মাস। এখন ওরা ছিল মানে অনাদিকালের জন্য ওরা একটা মানুষকে কষ্ট দেওয়ার ওরা প্রথা সমাজে প্রচলিত রেখেছিল। আল্লাহ এটাকে সমাধান করে দিলেন, এটা তোমার 4 মাসের উপরে এটার জন্য তোমার সময় পাবে না। 4 মাসের মধ্যে ইচ্ছা হয় স্ত্রীকে ফিরিয়ে আনো, আর যদি 4 মাস পার হয়ে যায় তাহলে স্ত্রী তোমার অধীনে থাকবে না, সে স্বাধীন হয়ে যাবে, অন্য স্বামী গ্রহণ করার অধিকার সে লাভ করবে। এটা আল্লাহ বলছে। এই সমস্ত পারিবারিক বিষয় এটা কিন্তু মানুষের জীবনের খুঁটিনাটি যা কিছু আছে এটা সবই কোরআনে আছে। লিল্লাযিনা ইয়ালুনা মিন নিসাইহিম, ওই সমস্ত মানুষের জন্য বিধান যারা তাদের স্ত্রীর ব্যাপারে শপথ করে, কসম করে। তারাব্বুসু আরবাতা আশহুর, তারা 4 মাস অপেক্ষা করবে। ফাইনফাউ ফাইনাল্লাহ গফুরুর রহিম, 4 মাসের মধ্যে যদি তারা ফিরে আসে, কসম প্রত্যাহার করে, তো আল্লাহ ক্ষমাশীল দয়াশীল। ওয়াইন আযাবুত তালাক, আর যদি কসমের মাধ্যমে তারা তালাকের ইচ্ছা প্রকাশ করে তাও আল্লাহ জানেন। ফাইনাল্লাহ সামিউন আলিম, আল্লাহ তাআলা শ্রবণকারী এবং জ্ঞানী। কসমের মাধ্যমে যদি সে তালাকের নিয়াত করে তো তালাকও দিতে পারবে, কিন্তু এই সমস্ত ক্ষেত্রে স্বাভাবিক তালাকের চাইতে এটার বিধানটা একটু অন্যরকম হলো। এটা হলো 4 মাস, আর ওগুলো হলো 3 হায়েস পর্যন্ত স্বাভাবিক তালাকে। আল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, তালাকপ্রাপ্তা মহিলারা 3 হায়েস পর্যন্ত তারা অপেক্ষা করবে, অন্য স্বামী গ্রহণ করবে না। এটা একটা বিরাট ব্যাপার। মহিলা তালাক হয়ে যাওয়ার পরে স্বামী তাকে তালাক দিলে 3 হায়েস অপেক্ষা করবে, তারপর সে অন্য স্বামী গ্রহণ করবে। এটার কারণ হলো, এটার পিছনে বিরাট একটা কারণ আছে। কারণটা হলো যে জেনাকে যে হারাম করা হয়েছে, তো এর বহু কারণ আছে। তো একটা কারণ হলো এই যে বর্তমান পৃথিবীতে যে এইডস রোগ আছে, এই এইডস রোগে বর্তমান পৃথিবীতে অন্তত 20 কোটি লোক এই রোগে আক্রান্ত। এই রোগের কোনো চিকিৎসা নেই। এই রোগ যার হবে সে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে,
তার শরীরে রেজিস্ট্যান্স পাওয়ার প্রতিরোধ ক্ষমতা থাকবে না। তারপরে তার যদি সর্দি হয় সর্দি আর ভালো হবে না, জ্বর হইলে জ্বর আর ভালো হবে না, কাশি হইলে কাশি আর ভালো হবে না, এভাবে দুর্বল হতে হতে তার মৃত্যু করবে। এমন এক মারাত্মক রোগ এইডস। এই এইডস রোগটা হয় জেনার থেকে। এই জন্য আল্লাহ রসুল আজ থেকে ১,৫০০ বছর আগে এই কোরআন নাযিল, সেখানে ওয়ালা তাকরাবু জিনা, জেনার ধারে কাছেও যেও না, মারাত্মক রোগে তুমি আক্রান্ত হবে, এইডস রোগ তোমার হবে। তো এখন এই পুরুষের বীর্যটা এমন একটা বস্তু যে প্রত্যেক মানুষের বীর্যটা তার রক্ত থেকে সৃষ্টি হয়। তার রক্তের গ্রুপ আছে, যেমন আমার রক্ত ও পজিটিভ, আপনার রক্ত কি আপনারা জানেন। আপনার অপারেশন লাগলে আপনার যে গ্রুপ, ওই গ্রুপের রক্ত আপনার শরীরে ঢুকাতে হবে অপারেশনের সময়। তো এই জন্য এই যে রক্তের যেমন গ্রুপ আছে, তেমনি রক্ত থেকে বীর্য সৃষ্টি হয়, ওই বীর্যের ওইরকম গ্রুপ আছে। সকল পুরুষের বীর্যের এক গ্রুপ না। তো বিভিন্ন গ্রুপের রক্ত যদি একটা মানুষের দেহে ঢোকে, তো এই মানুষটা অসুস্থ হয়ে মরবে। ঠিক তেমনিভাবে বিভিন্ন গ্রুপের বীর্য যদি একটা মহিলার ইউটেরাসে প্রবেশ করে, ওই মহিলা অসুস্থ হবে, অসুস্থ হয়ে তার এইডস রোগ হবে। এরপর যত পুরুষ তার সংস্পর্শে আসবে সবাই এইডস রোগে আক্রান্ত হবে এবং গোটা জাতি ধ্বংস হবে। এই জন্য আল্লাহ বলছেন জেনার ধারে কাছেও যেও না। তোমাকে সুবুদ্ধি দেওয়া হয়েছে তুমি 2, 3, 4 বিয়ে করতে পারবা, কিন্তু খবরদার জেনার ধারে কাছে যেও না। এখন যে মহিলা তালাক প্রাপ্ত হলো, সেই মহিলার সাথে একটা পুরুষের সম্পর্ক ছিল, ওই পুরুষের বীর্যের অ্যাকশনটা তার ইউটেরাসে অবশ্যই থাকতে পারে। কাজে ওই পুরুষের বীর্যের অ্যাকশনটা নষ্ট করার জন্য 3 বার তার রক্তক্ষরণ হয়ে যাবে। 3 মাসে 3 বার রক্তক্ষরণ হবে। 3 মাস রক্তক্ষরণের পরে তার রেহেমটা পবিত্র হবে এবং এইডস রোগের বা ওই যে পূর্বের স্বামীর বীর্যের কোনো অ্যাকশন তার মধ্যে আর থাকবে না। সে ইস্তেবরা মানে পবিত্র হয়ে যাবে। এরপর অন্য পুরুষের সাথে তার যদি সম্পর্ক হয় এবং অন্য পুরুষের যদি বীর্য সেখানে আসে, রোগ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই কারণে আল্লাহ তাআলা নারীদেরকে 3 হায়েজ অপেক্ষা করার পরে তাকে দ্বিতীয় স্বামী গ্রহণ করার জন্য আদেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর কত বড় কুদরত দেখেন। এবং এই ব্যাপারেই দেখেন কোরআনে অন্য জায়গায় দেখতে পাবেন যে বিয়া হয়েছে, কলমা হয়েছে, কিন্তু স্বামী স্ত্রীর দেখা হয় নাই। সেখানে আল্লাহ বলছেন যদি এই অবস্থায় তালাক হয়, একদিনও ইদ্যত পালা লাগবে না। কোরআনেই বলা আছে ইদ্যত পালা লাগবে না। যে তালাক হইলে 3 হায়েজ ইদ্যত পালা লাগে, কিন্তু যেখানে বিয়া হয়েছে কিন্তু স্বামী স্ত্রীর সাথে গোপন সাক্ষাৎ হয় নাই, এমন অবস্থায় তালাক হয়ে যায়, তো একদিনও ইদ্যত পালা লাগবে না। কেন লাগবে না? আর ওইখানে 3 মাস কেন লাগতেছে? এখন এটা বোঝেন যে ওখানে যেহেতু তারা স্বামী স্ত্রী একটা সংসার করেছে, কাজী পুরুষের বীর্যের অ্যাকশন সেখানে আছে। কাজী 3 মাস অপেক্ষা করার পরে সে মহিলা ইস্তেবরা মানে তার মানে বীর্য, পুরুষের বীর্য থেকে সে পবিত্রতা অর্জন করবে। কিন্তু যেখানে এরকম মানে গোপন সাক্ষাৎ হওয়ার আগেই তালাক হয়েছে, আপনি 1 ঘন্টাও ইদ্যত করা লাগবে না, সাথে সাথে আপনার জায়গায় সে বিয়ে বসতে পারবে। তাহলে ইসলামের আইনগুলো কীরকম এখন দেখেন তো। কিন্তু পৃথিবীর একদল মূর্খ মানুষ, মূর্খ কারা জানেন? কোরআনের জ্ঞান যারা অর্জন করে নাই, তারা যত ডিগ্রি অধিকার করবে এই লোকগুলো মূর্খ। এটা আপনারা আমাকে ভালো বলেন, গালি দেন, যা করেন করতে পারেন। কোরআনের জ্ঞান যারা অর্জন করে নাই, তারা পৃথিবীর যত ডক্টরেট ডিগ্রি অর্জন করে থাকে এই লোকটা মূর্খ। তার কারণ যে নিজের ভালো মন্দ বোঝে না, সে কি করে জ্ঞানী হয় বলেন? আপনি এখনই একটা আগুনের গর্তে পড়ে যাবেন, এখনই আপনার একটা সাপে কামড়াবে, এখনই আপনার একটা বাঘে আক্রমণ করবে। আপনি যদি এই নিজের প্রোটেকশন নিজের না জানেন, তা আপনি কিসের জ্ঞানী বলেন? এ সেই আহম্মক কেউ আছে যে জ্ঞানী? তো সে সবসময় নিজেকে রক্ষা করার জন্য সে চিন্তা করবে। তা আপনি কিভাবে দুনিয়াতে আসলেন? আপনাকে কে আনলো? আবার যখন যাবেন তখন যাবেন কেন? থেকে যান, এখানে থেকে যান। আপনি যাচ্ছেন কেন এখান থেকে? আপনি তো সবই পারেন, সবই ক্ষমতা আপনার, আল্লাহর কিছু নাই। তা আপনি যান কেন এখান থেকে? থেকে যান। এখানে কি থাকতে পারছেন? তো পারেন নাই যখন, এখান থেকে যেতে হবে। আবার হাসর ময়দানে আপনাকে উঠতেই হবে, আপনাকে উঠতেই হবে। সেখানে উঠবেন আপনি উলঙ্গ অবস্থায়। কাজে এটা বিশ্বাস করেন, এই বিশ্বাস যে করে না তার মতো আহম্মক পৃথিবীতে নাই।
যে নিজের ভবিষ্যৎ বোঝে না, নিজের বিপদ সম্পর্কে সে বোঝে না, তাহলে কি জ্ঞান অর্জন করছে সে? কাজে এই কথাগুলো আপনারা ভালোভাবে চিন্তা করেন। পৃথিবীতে বড় শিক্ষিত লোকরাই বেশি করে নাস্তিক হয়। তাহলে কি শিক্ষা করে তারা বড় শিক্ষা অর্জন করছে? এই দুনিয়ার আবর্জনা যোগাইতে পারবে, যেগুলা পরকালে কোনো কাজে লাগবে। আবর্জনা ছাড়া কিছু করেন আপনি? বাচ্চাদের জন্য, ছোট বাচ্চাদের মন ভরে না, এই খেলনা কিনছে, আব্বু ওইটা কিনে দাও, দাও আব্বু এইটা কিনে দাও। তার 10টা 20টা খেলনা আছে, এগুলো আবর্জনা ছাড়া কিছু? কাজে এই বাচ্চার খেলনা যেমন আবর্জনা, তো পৃথিবীতে আপনার এই ফ্রিজ, রেফ্রিজারেটর, আপনার যত আসবাবপত্র, যত সুখের বস্তু, এগুলো আবর্জনা। এগুলো সব আবর্জনা, ময়লা। এগুলো দেখলে আমার তো হাসি পায়, কিন্তু হাসি পাইলেও কি হবে? আমি যে সমাজে আবদ্ধ, কাজে আমার বাড়িতে যদি কিছুই না থাকে তাহলে আমি লজ্জিত হব। আমার ঘরে যারা বিবি বাচ্চা আছে তারা তো আমাকে সুস্থ থাকতে দেয় না, কাজে আবর্জনা বোঝা সত্ত্বেও আমার ঘরে আবর্জনা আছে। কিন্তু তা আমি জানি যেগুলো আবর্জনা, আপনারাও জানেন যেগুলো আবর্জনা, এগুলো ময়লা, এগুলো কিছু ফেলে যাওয়ার জিনিস। স্বর্ণ থাকলে ওগুলো ফেলাই দেওয়ার বস্তু। স্বর্ণ, পৃথিবীর স্বর্ণ পরকালে কোনো কাজে আসবে না। কাজের কোনটা? যেটা জাকাত দিয়েছেন, এহসান করেছেন, কর্জ এহসান দিয়েছেন, এটা কাজে আসবে। কিন্তু জমা রেখেছেন যা, এটা আপনার কোনো কাজে আসবে না, অপরের সম্পদ। তো আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আচ্ছা, আল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাতা করু, তালাক প্রাপ্তা মহিলারা 3 হায়াজ অপেক্ষা করবে। এখন কারণটা বুঝতে পারছেন? ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না আইয়াকতুমনা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না। আল্লাহ বলেন, তালাকপ্রাপ্ত মহিলারা, তাদের জন্য বৈধ হবে না যদি তাদের রেহেমের মধ্যে আল্লাহ কিছু সৃষ্টি করে থাকেন, অর্থাৎ তারা যদি গর্ভবতী হয়, তো সেটা যেন তার স্পষ্ট বলে দেয় যে আমি তালাকপ্রাপ্তা, কিন্তু আমি গর্ভবতী। আল্লাহ বলেন, ইনকুন্না ইউমিন্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, নারীরা যদি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হয়, তাহলে তালাকের পরে তারা যদি গর্ভবতী হয়, তাহলে তারা বলে দেয় যে আমি গর্ভবতী। এটা না বললে সে আরেক জায়গায় বিয়ে হলো, তখন বাচ্চা হলো, তখন এই নিয়ে সমস্যা, এ বাচ্চা কার? এই জন্য মহিলাদেরকে আল্লাহ সতর্ক করছেন যে তোমাদের পেটে বাচ্চা থাকলে কখনোই এটা তোমরা লুকাবে না। কারণ গর্ভ তো অন্তত 3-4-5 মাসে গর্ভ কোনো লক্ষণ প্রকাশ পায় না। এই সময় তালাক হয়েছে, এক মহিলা বিয়ে বসলো, পরে দেখা গেলে 7-8 মাস পরে বাচ্চা হয়ে গেল, তখন এই নিয়ে সমস্যা বেশি শুরু হয়ে গেল। কিন্তু এই জন্য বলছে মহিলারা যেন কোনো অবস্থায় তার পেটে বাচ্চা থাকলে, গর্ভবতী হলে এবং তালাক হলে এই কথাটা সে গোপন না করে, এটা স্পষ্ট করতে হবে। এবং তার ইদ্যাত হবে গর্ভ খালাস। তালাক হয়েছে 1 ঘন্টা পরে যদি সন্তান প্রসব হয়, তো 1 ঘন্টাই তার ইদ্যত। আর তালাক হয়েছে তারপর 10 মাস পরে বাচ্চা পয়দা হবে, 10 মাস তার ইদ্যত। কি বলতে পারছেন? তালাক হওয়ার পরে বাচ্চা পেট থেকে বের হয়ে গেলেই ইদ্যত শেষ। আল্লাহ বলেন, স্বামীরা তাদেরকে ফিরিয়ে আনার অধিকার রাখে যদি স্বামীরা সংশোধন করতে চায়। অর্থাৎ 1 তালাক দিয়ে আপনি ফিরিয়ে আনতে পারবেন, 2 তালাক দিয়ে ফিরিয়ে আনতে পারবেন, 3 তালাক দিলে আর আপনি তাকে আনতে পারবেন না। তাহলে এই জন্য আল্লাহ কোরআনে বলছেন তালাক হলো 2 বার, এই 2 বার তালাক দিয়ে তুমি তাকে ফিরিয়ে আনতে পারো। আর তালাক দেওয়ার পরে স্ত্রীকে থাকার জায়গা দিতে হবে, সে যেখানে ঘুমাতো আপনার ওই জায়গাটাই তাকে ছেড়ে দিতে হবে। স্বামী পৃথক জায়গায় থাকবে, কিন্তু স্ত্রীকে ওখান থেকে নাড়ানো যাবে না। এটা হলো আল্লাহর আইন যে স্ত্রী যদি ইদ্যত পালন করে 3 মাস 3 হায়েজ, তো স্ত্রীকে ওই জায়গাতেই তাকে থাকতে দিতে হবে যেখানে নিয়মিত সে ঘুমাতো, ওই ঘরটাই তার। স্বামী অন্য ব্যবস্থা করবে। এটা কেন রাখা হয়েছে? যে এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে একটা বিচ্ছেদ, এই বিচ্ছেদের জ্বালাটা বুঝতে পারে, পরস্পর উভয় একে অপরের প্রয়োজনীয়তা অনুভব করতে পারে। এই জন্য হয়তো তারা আবার তালাকটা প্রত্যাহার করতে পারে। 2 তালাক পর্যন্ত এই প্রত্যাহারের সুযোগ, কিন্তু আল্লাহ আইন হলো যে তাকে ওই ঘরে ওই বিছনাতেই তাকে থাকার ব্যবস্থা করতে হবে। এটা কি মুসলমানরা জানে? তালাক বলার সাথে সাথে তো বউ বাবার বাড়ি দৌড়। কি এটা কোন আইনে? আপনি কি মুসলমান হইলেন তাহলে? এটা তো আল্লাহর আইন না, আল্লাহর ওখানেই থাকবে। সে 3 তালাক দিলে ওখানেই থাকবে, ইদ্যাত পর্যন্ত ওখানেই থাকবে, খাওয়া পরা খরচপাতি সব পাবে, এবং সে নূতন কাপড় পাবে, মানে আপনার সামর্থ্য অনুযায়ী 2 সেট কাপড়ও তাকে দিয়ে বিদায় করতে হবে। তার কারণ এই তালাকের পরে যে ইদ্যত,
এই সময় যদি নারীর সুরক্ষা না হয় তো কোথায় থাকবে? তার বাপমার বাড়ি থাকতো, বাপমার এটা দায়িত্ব না, এটা স্বামীর দায়িত্ব। তুমি তাকে রাইখা, তা তোমার বাড়িতে রাইখা বিদায়ের সময় তুমি 2 সেট কাপড় চোপড় দিয়া তাকে তো বিদায় করবা। মহারণা পাওনা থাকলে এগুলো সব পূর্ণ করে দেবা। এভাবেই একজন স্ত্রীকে বিদায় করতে হয়। কিন্তু আমরা শুধু মুসলমান, রাগের মাথায় তালাক, আর তালাক দিয়ে হুজুর আমি তো রাগ করে বলছিলাম। এইসব হলো কথা আমাদের। এগুলি থেকে সতর্ক নিজেরাও হবেন, অন্যদেরকেও সতর্ক করবেন। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। আল্লাহ বলেন, হে পুরুষরা, তোমাদের অধিকার যেরকম স্ত্রীর উপরে আছে, স্ত্রীরও ঠিক ওই রকমই অধিকার তোমার উপরেও আছে। তাই অধিকার উভয়ের সমান এখানে আল্লাহ ঘোষণা করলেন। কিন্তু ওয়ালির রিজাল আলাইহিন্না দারাজা, পুরুষদের জন্য একটা স্তর অধিকার বেশি আছে। জীবনের সুখ ভোগ, নারীত্ব, তারপরে খানা দানা, লেবাস পোশাক, সব কিছুতেই তার সমান অধিকার। কিন্তু পুরুষের একটা অধিকার বেশি আছে, সেটা হলো পুরুষের আদেশ মেনে সে চলবে। পুরুষ তাকে আদেশ দান করার ক্ষমতা রাখে। এই পুরুষ যে তাকে আদেশ দান করার ক্ষমতা রাখে, এই ক্ষমতাটা পুরুষের জন্য বেশি। কিন্তু অধিকারের ক্ষেত্রে অধিকার তারও আপনারও সমান। এটা কিন্তু আল্লাহর আইন। আল্লাহু আজিজুল হাকিম, আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং কৌশলী জ্ঞানী। এখানে একটা কথার একটু ব্যাখ্যা থেকে গেছে, সেটা হলো নারীরা তোমাদের ক্ষেত। এই ক্ষেতে তুমি যেভাবে ইচ্ছা সেভাবে তুমি চাষাবাদ করতে পারো, আবাদ করতে পারো। এই ক্ষেত্রে তাফসীরকারকরা, বড় বড় তাফসীরকারকরা বলেছেন যে এইখানে যে স্ত্রীকে গর্ভবতী না করার একটা অনুমতি এখানে আছে। এই এটা বোঝা যায় যে তোমার ক্ষেত তুমি চাষ করবা, তুমি খেতে পানি দিলেই তোমার গাছগুলি মানে ফুটে ফুটে বের হবে, আর খেতে পানি না দিলে তোমার খেতে অঙ্কুরিত, বেশি অঙ্কুরিত হবে না। যে এই যে কথাটা, যে তোমার ক্ষেত, তোমার স্বাধীনতা বজায় রেখে তুমি তোমার ক্ষেতে চাষ করতে পারো। এইখান থেকে আজল মানে আউট এজাকুলেশন, বাহির বীর্যপাত, এটার অনুমতি কিন্তু এখান থেকে আলেমরা এটা থেকে ইস্তেমবাদ বলে, এটা থেকে এরা বের করেছে যে আল্লাহ বলেছেন যে এটা তোমার ক্ষেত, তোমার ইচ্ছে মতো তুমি চাষ করো। এই জন্য তুমি যদি এখনই স্ত্রীকে গর্ভবতী না করতে চাও তো নাই করতে পারো। তোমার স্ত্রী যদি সন্তান থাকে যে দুধ খাচ্ছে, তো আল্লাহ বলছে যে মায়েরা সন্তানকে পুরো 2 বছর দুধ খাওয়াবে। এখন এই 2 বছরের আগে যদি স্ত্রী গর্ভবতী হয় তো বাচ্চা সে দুধ খাওয়া থেকে বঞ্চিত হয়ে যাবে, মায়ের দুধ বন্ধ হয়ে যাবে, এই কচি বাচ্চাদের জুলুম হবে। কাজে এই জন্য আল্লাহ তাআলা এই সমস্ত সুযোগ সুবিধা বিধানে রেখেছে। কথা বুঝতে পারছেন? বিধান এমন এক বিধান যে এর মধ্যে কোনো সমস্যা রাখা হয়নি। তো এই জন্য আল্লাহ তাআলা এই বিধান রেখেছে যে এই ক্ষেত তোমার ক্ষেত, তুমি ইচ্ছা করলে যদি বিলম্বে পানি ঢালো তো একটু দেরিতেই তোমার চারাটা, দানাটা অঙ্কুরিত হবে, আর তুমি যখনই পানি ফেলবে তখনই তো সেখানে অঙ্কুরিত হবে, তোমার স্ত্রীর পেটে বাচ্চা পয়দা হবে। এই জন্য আল্লাহ তাআলা এই বিধানটা রেখেছেন কোরআনে। এমন যদি হয় যে সে পুরুষ একাধিক বিয়ে করার সামর্থ্য রাখে না, তাহলে সে একই স্ত্রী, এখন তার 2 বছর অপেক্ষা করাও মুশকিল, যে সন্তানকে 2 বছর দুধ পান করাতে হবে। তো এই সমস্ত ক্ষেত্রে আল্লাহ বলছে যে তোমার ক্ষেত তুমি ইচ্ছে মতো চাষাবাদ করো। কিন্তু এইখানে অনেক সময় দেখা যায় যে মুসলিম পরিবারে এই আলেমাওয়ালার ঘরেও 10-11 মাসের পর আর একটা বাচ্চা। তো এইটা যে কত বড় একটা জুলুম, এটা আপনারা ভেবে দেখেন যে ওই কোলের বাচ্চাটা না মায়ের আদর পায়, না যত্ন পায়, মা কি করে এদেরকে লালন পালন করবে? সংসারে একটা অশান্তি সৃষ্টি হয়। এই জন্য আল্লাহ তাআলা এই বিধানের সুযোগ সুবিধা রেখেছে যে আল্লাহর বিধান মেনে যদি তুমি চলো তোমার সংসারে অশান্তি আসবে না, আর ফ্যামিলি প্ল্যানের জন্য বাজারের ঔষধ লাগবে না, আল্লাহর কথা মানিয়ে চলো। তোমার 2 বছর 3 বছর পর একটা বাচ্চা আসবে, তুমি 2 বছর বাচ্চাকে দুধ খাবে, তারপর স্ত্রী গর্ভবতী হলে সে সন্তানটা বাইরে হতে 1 বছর সময়, 3 বছর পরে তোমার একটা সন্তান আসতেছে, তা তোমার বাজারের প্ল্যানিং কি জন্য লাগবে? আর বাজারের প্ল্যানিংয়ে তো সমাজে অনেক ক্ষতিও হয়, অনেকটা নারী পুরুষ একটা বেপরোয়া হয়ে যায় এবং জেনার দিকে তারা সাহস করতে পারে, এরকম একটা অবস্থার সৃষ্টি হয়। এটা তো দেখতে হবে একটা জিনিসের যে একটা পার্শ্ব প্রতিক্রিয়া যেটা, সেটা কিন্তু ওখানে আসে, আর এইটাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। এই জন্য আল্লাহর বিধানগুলি আমাদের জানতে হবে, এবং এই কোরআনে সব এই বিধান দেখবেন,
এই সূরায়ে বাকারা, তারপরে নেশা, এ দেখলে অবাক হয়ে যাবেন যে আল্লাহ তাআলা জীবনের সব খুঁটিনাটি বিষয়গুলি এই কোরআনে বলে দিয়েছে। কিন্তু আমাদের বর্তমান পৃথিবীর ওয়াজ নসিহত হলো বিরাট বক্তা, বড় ওয়াজ, সুন্দর সুন্দর গান, সুন্দর সুন্দর কাহিনী, মানুষকে হাসানো কাঁদানো, বিরাট বক্তা। কথা বলতে পারছেন? আর এগুলো বায়না দেওয়া লাগে 50,000 টাকা। এই সমাজকে আমরা নষ্ট করেছি। অথচ আল্লাহর কোরআনে প্রত্যেকটা কথা জরুরি, একটা কথা আসে জরুরি ছাড়া, দেখেন তো। এভাবে পুরো কোরআনে এভাবে জীবনের সমস্যাগুলি তোলা রয়েছে। তো আপনারা এগুলি দেখভাল করবেন, জীবনের বাকি সময়টা কোরআনের মধ্যে ব্যয় করবেন, এটা আমার অনুরোধ। তো আজকে আমরা এখানে সমাপ্ত করছি। 228 নম্বর আয়াত পর্যন্ত তাফসীর হলো। মৃত্যুর দামে যারা বেহেশত নেয় কিনে